দেখুন, ওরা তো যাওয়ার জন্য বসে আছেন। ওনারা তো বিভিন্ন মানে সিপিএম, কংগ্রেস, সমাজবাদ মানে নানা রকম দল আছে, এসইউসি, ডিএসও, ডিএসএ, এ বি সি ডি ই এফ জি এইচ করে জেড অব্দি যত রকম পার্টি আছে, কেউ গেলেই অভয়ার বাবা মা যাচ্ছেন, যেতেই পারেন। তাদের কন্যা খুন হয়েছেন, তাদের বুকে আগুন জ্বলছে, কিন্তু তাদের আবেগকে মিসইউজ করে যাচ্ছে কিছু লোক। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল। ওনারাই বাকিদের কথা শুনে সিবিআই ডেকে আনলেন, আবার এখনই বলছেন যে সিবিআই জাস্টিস ডেলিভার করতে পারছে না। ফলে তারপরে একাধিক কেসে রাজ্য সরকার, পুলিশ, সিবিআই লাগেনি, তারা এখানে ফাঁসির রায় নিয়ে এসছেন, কিন্তু ওনারা সেটা করতে পারেনি, যাবজ্জীবন হয়েছে। তো ফলে এই অভয়ার বাবা মাকে রাজনৈতিক মঞ্চে যারা ব্যবহার করছেন, খুব দুর্ভাগ্যজনক ভাবে ব্যবহার করছেন। 9 আগস্ট আরজি করের সেই ঘটনা, যে ঘটনা রাজ্য রাজনীতি শুধু নয় দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল। ডিউটি চলাকালীন এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনার পর প্রায় 1 বছর হতে চলল। তারপরও একাধিক শতাধিক এ ধরনের ঘটনা ঘটেছে কালীগঞ্জ, কসবা, আর এবার সরব হলেন সেই অভয়ার পরিবার। কসবা কাণ্ডে নির্যাতিতার মাকে পথে নামার আহ্বান জানাচ্ছেন অভয়ার মা। 9 আগস্ট অভয়ার মৃত্যুবার্ষিকীতে নবান্ন অভিযানের ডাকও দেওয়া হচ্ছে। 14 আগস্ট রাত দখলের ডাক অভয়ার পরিবারের। সত্যি কথা বলছি, আমরা আদালত এবং রাস্তার উপরই ভরসা রাখছি। কোনো এই বিশ্বজিৎ সরকারও সেদিন আমাদের বাড়িতে এসেছিলেন, অমিত শাহর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেও পর্যন্ত এসেছেন। ফলে গেলাম, খাওয়া দাওয়া করলাম, এলাম, এই পর্যন্তই হলো। আর কি লাভ হলো? আপনারা যে যাবেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে, কোনোই কিছু পাবেন না। তবে সীমা পাহুজা যিনি, উনি বলছিলেন যে স্বরাষ্ট্র দপ্তর থেকে নাকি ওনাকে বলা হয়েছে কাজটা ঠিকঠাক, তদন্তটা ঠিকঠাক মতন করতে। এটা উনি নিজে বলছিলেন। সেটা কতটা সত্যি কতটা মিথ্যা সে জানি না আমরা। মানে আপনারা আর কোনো নেতা বা কোনো সরকার তাদের উপরে ভরসা রাখছেন? আমরা আন্দোলনের উপরে যারা যারা আমাদের আন্দোলনের সঙ্গে থাকবে তাদের সঙ্গে আমরা আছি। আর মা, আপনি কসবার মাকেও ডাকছেন যে চলুন একসাথে মিলে। অন্যায় কিছুতেই আমরা সহ্য করব না, অন্যায় মানব না। মানে কসবা তামান যেই আসুক, যে এরকম ঘটনার শিকার হচ্ছে, তারা রাস্তায় আসুক এবং এই আন্দোলন ভবিষ্যতের জন্য, এই আন্দোলনই একমাত্র রাস্তা। বিচার চেয়ে পাওয়া যাবে না এই রাজ্যে। পুলিশ কোনো তথ্য প্রমাণ পায়নি এই কথা বলছে, সঞ্জয়কে একমাত্র কনভিক্ট করার চেষ্টা করেছে। সুতরাং সেই রাজ্যে বিচার চাইলে বিচার পাওয়া অসম্ভব। সেদিন তদন্ত করার নামে স্নিপার ডগও নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেটা তদন্ত করার জন্য নয়, তদন্ত মোছার জন্য, প্রমাণ মোছার জন্য নিয়ে আসা হয়েছিল। আমাদের যেতে দেওয়া হয়নি, 3.5 ঘন্টা বসিয়ে রেখে সমস্ত তদন্ত ধুয়ে মুছে ছাপ করা হয়েছে। সেখানে স্নিপার ডগও আনা হয়েছিল। সেই জন্যই পরের দিন সেমিনার হলের পাশের যে দেওয়ালটা 11 তারিখ সেটা ভাঙা হয়েছিল, এবং ওই চেস্ট মেডিসিনের সবাই সেখানে সাইনও করেছিল। চেস্ট মেডিসিনেই আমার মেয়ের যারা খুনি তারা এখনও চেস্ট মেডিসিনে রয়েছে। আমি প্রপোজ করেছিলাম, অভয়ার বাবা মা এটাকে ডিক্লেয়ার করেছে, আমরা পার্টিসিপেট করব। আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে, এবং আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। ওনাদের কত জল কামান, টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো আমি। রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে, আর নবান্ন অভিযান বেলা 12টার পরে হবে। হাতে বোনের কাছ থেকে, দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে, ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো। পারলে আটকান। আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে, রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, সাঁতরাগাছি থেকে আরও একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেলাম।